আপনি কি জানেন, একটি জাতি আল্লাহর অগণিত অনুগ্রহের ঠিক দোরগোড়ায় পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে এসেছিল। আসুন, আপনাকে একটি হৃদয়স্পর্শী কিন্তু শিক্ষাবহ ঘটনা শোনাই। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম কে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাকে ও তোমার জাতিকে এমন এক পবিত্র ভূমি দান করব, যেখানে থাকবে না ক্ষুধা, থাকবে না ভয়। কিন্তু এর সঙ্গে একটি শর্তও ছিল, আল্লাহর পথে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। এই সুসংবাদে বনী ইসরায়েল প্রথমে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল, কিন্তু তাদের হৃদয়ে ধীরে ধীরে বাসা বাঁধল ভয়। তারা মুসা আলাইহিস সালাম কে বলল, হে মুসা, সেই দেশে তো বসবাস করে প্রবল শক্তিশালী মানুষ। আমরা কিভাবে তাদের মুখোমুখি হব? তুমি এবং তোমার প্রতিপালকই যুদ্ধ করো, আমরা তো এখানেই বসে থাকব। তাদের এই ভীরুতা ও দুর্বলতায় হযরত মুসা আলাইহিস সালাম গভীরভাবে মর্মাহত হলেন। তিনি দুঃখভারাক্রান্ত মনে হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার ভাই হারুনকে এই অবাধ্য সম্প্রদায় থেকে পৃথক করে দাও। আল্লাহ তাআলা তাদের প্রতি সিদ্ধান্ত জানালেন, তাদের শাস্তি এটাই, তারা 40 বছর মরুভূমিতে দিখারা হয়ে ঘুরে বেড়াবে। তাদের থাকবে না কোনো গন্তব্য, থাকবে না কোনো শান্তি। এইভাবে সাহস ও ঈমানের আলোয় উদ্ভাসিত হবার যে বিরল সুযোগ ছিল, তা বীরতার কারণে হাতছাড়া হয়ে গেল। তারা 40 দীর্ঘ বছর তপ্ত মরুভূমির বালুতটে ক্ষুধা ও তৃষার যন্ত্রণা নিয়ে ঘুরে বেরিয়ে পার করল। এই ঘটনার শিক্ষা খুব স্পষ্ট। পরীক্ষা ও বিপদের মুহূর্তে ভয় পেয়ে পিছু হটা উচিত নয়। যে আল্লাহর ওপর ভরসা করে সাহসের সাথে এগিয়ে যায়, আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করেন না।